ইরান কিন্তু মানে ইসরায়েলের সাথে পাল্লা দিয়ে তো মধ্যপ্রাচ্যে সে টিকে আছে অন্তত গত ধরেন 2-3 দশক ধরে। তো কাজে সেখানে তার সক্ষমতা, তার সামরিক সক্ষমতা যদি বলেন, তার ইন্টেলিজেন্স সক্ষমতা যদি বলেন, এমনকি এই যে মধ্যপ্রাচ্যে তার নেটওয়ার্ক বিস্তৃত করা এবং বাইরে কূটনীতি করা। 2015 সালে কিন্তু ইরানের সাথে নিউক্লিয়ার ডিল করেছিল 5 পার্মানেন্ট মেম্বার্স অফ দ্য ইউনাইটেড নেশনস এন্ড জার্মানি। তো ইরানের সেই সক্ষমতার দেশ কিন্তু ইরান, এবং তারা আসলে নানানভাবে যুদ্ধে জয়ী হয়েও তো দেখিয়েছে যে তারা আসলে টিকে থাকতে পারে ইরানের সেটা। এবং ইরানের দুইটা জিনিস ভাবে দেখতে হয়, একটা হচ্ছে ইরানের সরকার একটা আছে, আন্দোলনটা সরকার বিরোধী। এখানে এই নুয়ান্স আছে, একটা সরকার বিরোধী আন্দোলন অর্থই না ইরান বিরোধী আন্দোলন। আজ এখানে কিন্তু আন্দোলনকারীদের একটা অংশ হয়তো তাদের বৈধ দাবি আছে, অর্থনৈতিক দুরবস্থার জন্য বিরুদ্ধে তারা আন্দোলন করছে, কিন্তু তার সাথে যখন ইসরায়েল যোগ হয়ে যাচ্ছে, তার সাথে যখন মার্কিন যুক্তরাষ্ট্র যোগ হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই আন্দোলনটা সরকার বিরোধী থাকছে না, তখন সেটা ইরান বিরোধী আন্দোলনে রূপান্তরিত হচ্ছে। এবং সেই জায়গায় আমার ধারণা ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য চিন্তার বিষয় আছে। এবং আমার যেটুকু ওয়াশিংটন থেকে খবরাখবর দেখি, তাতে ট্রাম্প প্রশাসনের ভেতরও এই জিনিসটা আলোচিত হচ্ছে যে ইরান আক্রমণ করলে বা ইরানের সাথে সামরিক সংঘাতে গেলে এটা ম্যানেজ করা যাবে কি না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র, তার পাশের রাষ্ট্র ইরাক অপেক্ষাকৃত কম শক্তিশালী দেশ। ইরাক যেটা ছিল 2003 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণ করে কিন্তু বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। আমার ধারণা সেই ইতিহাস অভিজ্ঞতাটাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে একটুখানি চিন্তার সুযোগ করে দিয়েছে। আসলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সুর খানিকটা নরম করছে কিনা সেটিও একটি বড় ব্যাপার কিনা।